একটি প্রশ্ন করেছেন এক ভাই, যে জুমার দিন খুতবার পূর্বে বেশি বেশি সালাত আদায় করা উত্তম হবে নাকি বসে বসে কোরআন তেলাওয়াত উত্তম হবে? জুমার দিনে যেটা আপনার জন্য বেশি সুবিধা সেটা উত্তম হবে। যদি মনে হয় যে আমার জন্য সালাত নফল পড়াটাই বেশি সুবিধাজনক, তাহলে নফল পড়বেন, এটা উত্তম। আর হাদিসে নফল পড়ার কথাই আছে, তবে দেশি তরিকার নামাজগুলিকে ভালো করে যাচাই বাছাই করতে হবে। কারণ দেশি তরিকার নামাজের জুমার আগে কি আছে? এক কাবলাল জুমা, মানে জোহরে 4, সুতরাং জুমার আগে 4, এটা ভুল, ক্রস না করেন। কি করেন? না করেন। 2 নম্বর হচ্ছে তারপরে না দেশি তরিকারগুলো 4 রাকাত পড়ে, আর কিছু পড়ে নাকি ওরা? আর কিছু পড়ে? আমি তো জানি না যে হানাফিদের জুমার দিনে কত রাকাত নামাজ, কিন্তু আমি বলছি যতটা শুনে। হ্যাঁ, 4 রাকাত, তাই না? এই 4 রাকাত জোহরের কেয়াস করে এবাদতে কেয়াস যুক্তি চলে না, সুতরাং এটা না করেন। তাহলে হ্যাঁ কোনটা? হ্যাঁ হচ্ছে যে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ, যেটা দেশি ভাষায় দুখুল মসজিদ বলছে, নামটা ভুল। হ্যাঁ, মসজিদে প্রবেশ করা হচ্ছে দুখুল মসজিদ। মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি পেশ করবেন। যেমন আমার আপনার সাথে দেখা হলে সালাম বিনিময় করবো, তেমনি মসজিদে যদি বসতে চান তাহলে কি করতে হবে? মসজিদ সালামি 2 রাকাত সালাত পেশ করতে হবে আল্লাহকে, যে আল্লাহ তোমার ঘরে বসছি, সে 2 রাকাত সালাত পেশ করে বসছি। বোঝা গেছে না? আর তারপরে ফাসাল্লা মা কোতেব আলাহু হাদিস আছে, তারপরে তার ভাগ্যে যা লেখা হয়েছে ততটা সালাত আদায় করলো, মানে নফল পড়লো। তাহলে বোঝা যাচ্ছে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়ে, বাকি যদি মনে করেন যে আমি যত পারবো, যতক্ষণ খুতবা শুরু না হবে 2 পড়তে থাকবো, 2 পড়তে থাকবো, এই সালাতগুলি লম্বা করে, লম্বা সেজদা রুকু করে পড়েন। এবারে তাড়াহুড়ো আমি সংখ্যা বাড়াবেন না। যারা, দুটোর মাঝে পার্থক্য বলছি, যারা সংখ্যাই ধরেন 10-20 রাকাত নামাজ পড়লো, এদের নামাজটাকে একদিকে রাখেন, কিন্তু রুকু সিজদাগুলি ছোট ছোট, ব্যাস সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম 3 বার, 5 বার, অনেক বেশি, 5 বার তো করেই না দেশের লোকেরা, 3 বার। হ্যাঁ, সিজদাতে গিয়ে ওইরকম সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল, সুবহানাল্লাহিল, আল্লাহু আকবার। আর এক লোক 2 মিনিট 3 মিনিট করে রুকু সিজদা করে, বিশেষ করে সিজদা। রুকুতে হয়তো 2-3 মিনিট লম্বা কষ্ট লাগবে হয়তো আপনাকে ওইভাবে, কারণ অভ্যাস নেই, সেই জন্য। অভ্যাস করলে আবার সহজ হয়ে যাবে, কিন্তু সেজদাতে তো কষ্ট লাগে না, সেজদাতে বড় আরাম লাগে। সেজদা লম্বা করলে আরও আরাম লাগে। সেজদাতে লম্বা সময় ধরে যদি সেজদা করে আপনি 10 রাকাত না পড়ে 2 রাকাত পড়েন, কোনটার নাকি বেশি হবে? কোনটার কোয়ালিটি ভালো? 2 রাকাতের কোয়ালিটি ভালো। 2-4 রাকাত নামাজ 20 রাকাতের চাইতে ভালো। 20 রাকাত নামাজ পড়লেন আপনি নফল, কিন্তু একটু অন্তর নরম হইল না, ঢুকলেন আর বেরোলেন, যেমন ভাবে ঢুকেছে ওইরকমই বেরিয়ে আসলেন। কিন্তু 2 রাকাতকে লম্বা সেজদা করে নামাজ পড়লো, এমন ভাবে আল্লাহর সাথে সম্পর্ক করলো, এমন মনটাকে তার গলাতে পারলো যে তার চোখকে বলতে হয়নি যে তুই পানি বের কর, কান্না কর, এমনিতে কান্না আসে। পরীক্ষা করে দেখ, খুশুর সালাত পড়েন, প্রশংসা আল্লাহ খুশুর করেছেন, আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, খুশুর সালাত করেন, বিনয়ী মন লাগিয়ে একক চিত্তে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন। আরে শুধু ব্যাস উঠা বসা এই নামাজের রেজাল্ট তেমন নেই। তো যেটা বলছিলাম যে এই হাদিস দ্বারা প্রমাণিত কোরআন পড়ার নিয়মটা পরবর্তীকালে প্রচলিত হয়েছে। কোরআন পড়ার জন্য শুধু জুমাবার নয়, কারণ আজকাল লোক ব্যস্ত, সেজন্য মনে করে যে কিছু না পারলেও যে মসজিদে গিয়ে একটু আগে ভাগে শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াত করলাম। ভাই, এই জন্য কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত সকাল বিকেল সারাদিন যখনই সময় পাবেন করবেন। আর কোরআন তেলাওয়াত আসল শব্দের তেলাওয়াতের চাইতে বেশি আমলের তেলাওয়াত, এলেমের তেলাওয়াত করবেন, অর্থ বুঝার তেলাওয়াত করবেন, এগুলি করতে হবে আপনাকে। এইভাবে তেলাওয়াতের চেষ্টা করেন। একটা লোক কোরআনের অর্থ বুঝে না, পড়ে চলে যাচ্ছে, আর একটা লোক কোরআনের অর্থ বুঝে না, তরজমা সহ পড়ছে, কে বেশি নাকি পাবে? এই 1 পারা পড়লো আর 2 পাতা 1 পাতা পড়লো, কিন্তু তরজমা সহকারে আল্লাহ কি আমাকে বলছেন আমি বুঝলাম, এগুলো করতে হবে, এগুলো করতে হবে। লা তাকরা বুঝবে না, হ্যাঁ, এর কাছে যাবে না, ওর কাছে যাবে না, এই করবে না, সেই করবে না, হ্যাঁ, ওয়ালা তাকতুলুন নাফস, খুন করবে না, বুঝলো হারাম, আকিমুস সালাহ, সালাত নামাজ পড়তে হবে, ওয়াতু যাকাত, যাকাত দিতে হবে। সুবহানাল্লাহ, অনেক ভালো এর নামাজ, অনেক ভালো এর তেলাওয়াত অনেক ভালো। সুতরাং অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন।
সূরা কাহফ পড়ার হাদিস রয়েছে, যেন সূরা কাহফ যদি দেখেন যে সময় কম আছে, তাহলে এই ক্ষেত্রে বলবো সূরা কাহফ পড়াটাই উত্তম। হ্যাঁ, যদি বলেন যে সূরা কাহফ পড়া উত্তম না নফল পড়া উত্তম, তো বলবো সূরা কাহফ পড়া। কারণ সূরা কাহফ পড়ার সময় হচ্ছে জুমাবার, বিশেষ করে জুমার আগে পড়ে নিলে ভালো, যদিও জুমাবারে হয়তো জুমার পরে চলতে পারে। আর নফল যে কোনো সময় পড়া যেতে পারে, নফল জোহর পরে জুমার পরেও পড়া যেতে পারে। জুমার পরে কত রাকাত পড়বেন? সুন্নতের কাছাকাছি হচ্ছে, যদিও 2 রাকাতও জায়েজ, বাড়িতে মসজিদে 2 রাকাতও জায়েজ, 2 রাকাত পড়ে যথেষ্ট। কিন্তু কেয়াস করেন না যে জোহরের পরে 2 পড়ি সেই জন্য 2, না না না, ওইটার সাথে কোনো সম্পর্ক নেই। জোহরের সাথে জুমার কোনো সম্পর্ক নাই। জুমার মাসলা একেবারে আলাদা, সেপারেট মাসলা। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রকম হাদিস আছে, বাড়িতে এসে 2 পড়তেন, সুতরাং বাড়িতে পড়লে 2 পড়াটাই এনাফ, যথেষ্ট। আর মসজিদে পড়ার হাদিস আছে 4, সুতরাং মসজিদে পড়লে 4 পড়ে। এতে থেকে বোঝা গেল যে মসজিদের 4 আর বাড়ির 2 নাকিতে সমান। বরং এর চাইতে বেশি একটা হাদিস রয়েছে সহিহুল জামেতে, সহিহ হাদিস, আল্লাহ আলবানী সহিহ বলেছেন যে যেমন ফরজ সালাত জামাতে পড়লে 25 বা 27 গুণ, ঠিক তেমনি যদি সুন্নত নফল সালাতগুলি, বেতর সালাতগুলি বাড়িতে পড়েন তাহলে 25 গুণ বেশি, 25 গুণ বেশি। জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইরান।